আসসালামু আলাইকুম। আবারও চলে আইছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আপনারা দেখায়াম ঢেঁড়স দিয়া আলু দিয়ে শুটকি দেখে আপনারা রান্না করে। এটা রান্নাটা আমার আসলে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, কারণ রান্না করে খাওয়া সব কিছুই যদি নিজের করা লাগে তাহলে তো আমার দৈনন্দিন জীবনে কিছু সাংসারিক কিছু কাজ কাম আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি সবসময়। আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না, বাজেভাবে নেবেন না। দেখেন আমি ঢেঁড়সগুলা কাটছি, আলুগুলা কাটছি, কাইটে এখন রান্নার জন্য নিয়ে আইছি। দেন পেঁয়াজ কুচি করছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুটকিগুলো ধুইলাম, ধুয়ে রাইখে দিলাম। ওইদিকে আমি কড়াইটা বসাই দিছি, কড়াইটা আস্তে আস্তে করে গরম হইতেছে। তো গ্যাস তো বেশি নাই, গ্যাস কম, তাই হালকা হালকা করেই গরম হইতেছে। তো গ্যাসের গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখেন তেলটা গরম হইতেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করব। হালকা ভাজা ভাজা হওয়ার পর আমি এটার ভিতরে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়া আমি একটু হালকা করে পানি দিয়া ভুনা ভুনা করব। এখন আপনারাই কইতে পারেন যে এই ছেলে এত কিছু করে কেমনে। আসলে আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আপনাদের আমি দেখাই আমি কেমনে কেমনে কী করি থাকি, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি। দৈনন্দিন জীবনের কাজ এটা আমার। আমি অফিস থেকে আসার পর থেকে এই কাজগুলাই করি। তো কারণ ঘুমানোর আগ রান্নাবান্না করে ঘুম পারি। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিতেছি যাতে একটু ভাজা ভাজা হয়, কারণ ভাজা ভাজা হলে তরকারিটা স্বাদ অন্যরকম হয়। অন্যদিকে দেখেন এইদিকে আমি তো হলুদ, মরিচ, তেল সব কিছু দিয়া আমি ওই হালকা পানি দিয়ে মানে এটা আমরা বাসায় বলি বাগার দেওয়া, বাগার দিয়ে আমি এটা হালকা হালকা বোনা বোনা করার চেষ্টা করতেছি, লাড়াই দিতেছি যাতে নিচেতে লাইগে না যা। আবার দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। এখন আমি গ্যাসটা একটু বাড়ায় দিলাম, ডাইকে দিলাম যাতে সিদ্ধ একটু বোনা বোনা ভাবটা চলে আইসা পরে, তাই জন্য ডাইকে দিলাম। ডাইকে দেওয়ার পরে দেখেন আসতে মানে আমি হালকা করে আমি সব কিছু রেডি রেখে দিয়েছি। এখন আমি আর এইদিকে দেখেন সব নীরব, আমি একাই আছি, আর কেউ নাই। তো নীরবতার মাঝে রান্না করতে আলাদাই মজা, কারণ কেউ ডিস্টার্ব করে না। এখন আমি দেখবো যে কতটুকু বোনা হয়েছে, বোনা বোনা ভাব হয়ে গেছে। এখন মনে হয় আমার শুটকি দেওয়াটা প্রয়োজন, কারণ শুটকি এই যে এখন শুটকি দেওয়া দিছে। আসলে আমরা ময়মনসিংহে যারা শুটকিটা খাইতে পছন্দ করি, অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা আছেন তারা যদি শুটকি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুটকির তরকারি এতটাই খারাপ না যে আপনারা বাজে কমেন্ট করবেন, শুটকির তরকারি আসলে ভালো লাগে। এদিকে আমার শুটকিটা বোনা বোনা হয়ে গেছে গা। এখন আমি দেখতেছি যে আর একটু কিছুক্ষণ জাল দিলে একটু হালকা বোনা, বেশি বোনা হলে এদিকে আমি আবার এখন ওই বোনার মধ্যে আমি ঢেঁড়স আর আলু দিয়ে দিছি। এখন এভাবে নাড়াচাড়া করে দিতেছি যাতে সম্পূর্ণ মিক্সড হয়। মিক্সড হওয়ার পর আমি আবার ডাইকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে। আমি মনে করি যা যত বেশি সিদ্ধ হইব, যত করে মজানো হইব, তত বেশি তরকারি স্বাদ বাইরে যায়। এখন কইতে পারেন আমি এইগুলা কেন আপনাদের মাঝে শেয়ার করি। আসলে এগুলো আমার শেয়ার করতে ভালো লাগে, আপনারা দেখাই আমি কেমন রান্না করি, এই জন্য আপনারা দেখাইতেছে। আর বিশেষ করে আজকের তরকারিটা ভিন্ন রকম, কেউ মনে হয় কায়েন নাই কি জানি না। দেখেন নাড়াচাড়া দেওয়া করবার হালকা করে ঢাইকে দিয়েছিলাম, ঢাইকে দেওয়ার পরে হলুদ দেওয়ার ভাব চলে আইছে। এখন দেখেন সব কিছু হলুদের ভাব চলে আইছে। হলুদের ভাব পরে আমি আবার ঢাইকে দিব, শুটকি দিয়ে দিছি, সব কিছু করে দিছি। এখন আমি চিন্তা করতেছি যে এটার মধ্যে একটু ঝোল দেওয়া দরকার, এই যে আমি ঝোল দিতেছি, কারণ হালকা পানি না দিলে এটা সিদ্ধ হইব না। পানি দিয়ে হালকা পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হইব, আর সিদ্ধ না হলে তো আপনি খাইতে পারবেন না, আর তরকারি রান্না কি লাভ। এই জন্য আমি মনে করেন হালকা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দিতেছি যাতে সবগুলো মিক্সড হয়। আমার মনে হলো যে পানিটা কম হয়ে গেছে, কারণ তরকারিটা যখন জাল হইব তখন দেওয়া যাইব যে পানিটা শুকায় যাইব গা। এই জন্য আর একটু পানি দেওয়া দরকার, তাই আমি আর একটু পানি দেওয়ার জন্য পানি নিলাম। এই দেখেন পানি দিয়ে দিছি, এখন নাড়াচাড়া করার জন্য রাইকে দিব। আর ওইদিকে গ্যাসের চাপ বাড়াইয়া দিছি যা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। রাত্রও অনেক বাইরে গেছে, অফিস থেকে আইসি লেট করে আজকে, তাই রান্নাটাও দেরি হয়ে যাইতেছে। তাই আশা করি আমার রান্নাগুলো দেখে আপনাদের কাছে খারাপ লাগে না। আপনারা ভালো কমেন্ট করবেন, দোয়া করবেন সবসময় যাতে ভালোভাবে রান্নাবান্না করে খাইতে পারি। আর এইদিকে তরকারি তো প্রায় হয়েই গেছে, আপনারা বলতে বলতে তরকারি হয়ে গেছে। দেখেন তরকারি কী অবস্থা, বলো গাইসে পড়ছে, তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আপনারাই কোন তো ময়মনসিংহের লোকের আগে আসলে কি শুটকি খায়? আসলে শুটকি খায়, আমরা শুটকি আমাদের কাছে অনেক ভালো লাগে, চাপা শুটকিও ভালো লাগে, শুটকিও ভালো লাগে। মাছের থেকে মনে হয় আমরা শুটকিটা বেশি খাই, কারণ দেখেন শুটকির তরকারি আসলেই টেস্ট, অন্যরকম টেস্ট। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবো।
কেউ বাজে কমেন্ট করবেন না, বারবার বলতেছি কেউ বাজে কমেন্ট করবেন না। যদি ভালো না লাগে দেখবেন স্কিপ করে দিবেন। তারপর আশা করি পুরো ভিডিওটাই দেখবেন, না দেখলে তো তরকারিটা আমি কেমন রান্না করলাম। এইদিকে আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামায় দেবো, গ্যাসটা বন্ধ করে দিছি। আশা করি ভালো ভালো লাগছে, সবার কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।